প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে একটি কমেন্ট করেছেন যে ভাই, আমরা কি চাইলে আমাদের দেশীয় যে ছাগলগুলো রয়েছে বা ছাগলগুলোকে আমরা কি চাইলে ভেড়ার পাঠা দিয়ে মিলন ঘটাতে পারবো কি পারবো না? আর যদি আমরা ভেড়ার পাঠা দিয়ে আমাদের ছাগলগুলোর মিলন ঘটিয়ে থাকি তাহলে কি সমস্যা হতে পারে, সে বিষয়টিও আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমাদের খামারে ভেড়া এবং ছাগল এই দুইটি প্রাণী কিন্তু আমরা লালন পালন করে থাকি। আর দুটি প্রাণীরই কিন্তু আমাদের কাছে অর্থাৎ ব্রিডিং করার জন্য পাঠা জাতীয় ভেড়া রয়েছে এবং পাঠা জাতীয় ছাগল রয়েছে। আর আজকে আমাদের খামারের একটি ছাগল কিন্তু হিটে এসেছে এবং সেই ছাগলটিকে আমরা এখন প্রজনন বা মিলন ঘটাবো। এখন বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই কৌতূহলবশত বলতে পারেন যে ভাই, আপনারা যদি আমাদের এই ভেড়াটিকে দিয়ে অর্থাৎ ভেড়া যে পাঁঠাটি রয়েছে সেটিকে যদি আমরা আমাদের এই ছাগলগুলোকে মিলন ঘটিয়ে থাকি তাহলে কি সমস্যা হবে সে বিষয়টি। তাহলে আমরা সর্বপ্রথম বলবো যে এটি সম্পূর্ণ নিষেধ, কারণ আপনারা চাইলে ভেড়া দিয়ে দুম্বাকে মিলন ঘটাতে পারবেন, আবার দুম্বা দিয়ে ভেড়াকে মিলন ঘটিয়ে সেটার জাত উন্নয়ন বা ক্রসবিট করতে পারেন, কিন্তু ভেড়া ছাগল দিয়ে কখনোই ভুলবশত আপনারা চাইলেও আপনাদের যে ছাগলগুলো রয়েছে সেগুলোকে মিলন ঘটাবেন না। কারণ তাদের সঙ্গে এই ভেড়ার সঙ্গে যদি ছাগলের মিলন ঘটে তাহলে তাদের ক্রসবিট জাতীয় বাচ্চা হবে, কিন্তু বাচ্চাটি সেগুলো কিন্তু ভেড়াও অনেক সময় ভেড়ার সম্পূর্ণ রূপ পাবে না, আবার অনেক সময় দেখবেন যে ছাগলেরও সম্পূর্ণ রূপ কখনই পাবে না। সেক্ষেত্রে কি হতে পারে যে ওই যে বাচ্চাটি হবে সেই বাচ্চাটা কিন্তু আপনারা বেশি দামে বিক্রয় করার ক্ষেত্রে সমস্যাগ্রস্ত হবেন। এবং জাত উন্নয়ন করতে যদি আপনারা বারবার চান তাহলে আপনারা কি করতে পারেন, গারল দিয়ে ভেড়ার মিলন ঘটাতে পারেন। আবার ভেড়াকে গারল দিয়ে মিলন ঘটিয়ে গারলেরও জাত উন্নয়ন করতে পারেন। এইভাবে আপনারা কিন্তু ভেড়া সেক্টরটির সঙ্গে ভেড়া জাতীয় অর্থাৎ লোম জাতীয় অর্থাৎ যে সকল প্রাণীর লোম রয়েছে অর্থাৎ লোম রয়েছে সেই সকল প্রাণীর সঙ্গে সে সকল প্রাণীরই আপনারা মিলন ঘটাতে পারেন। আর যদি ছাগলের মিলন ঘটান তাহলে দেশীয় ছাগলের সঙ্গে বিদেশি বা উন্নত মানের যে হরিয়ানা বা তোতাপুরি যে ছাগলগুলো রয়েছে সেগুলোর মিলন ঘটিয়েও জাত উন্নয়ন করতে পারেন। এভাবে আপনারা যদি জাত উন্নয়ন করেন তাহলে অবশ্যই ছাগলের খামারে বা গরুর খামারে আপনারা লাভ করতে পারবেন। কিন্তু ভুলবশত আপনারা কিন্তু কখনোই ভেড়ার সঙ্গে ছাগলের মিলন ঘটাবেন না। আবার অনেক সময় আমরা কি করি যে ভেড়ার সঙ্গে ছাগলের মিলন ঘটার ফলে আমরা দেখি যে বাচ্চা মান তো খারাপ হয়, এর পাশাপাশি দেখবে যে ছাগলেরও জাত নষ্ট হয়ে যায়। এভাবে ছাগল এবং গরুর বা ছাগলের জাত নষ্ট করা কখনোই সম্ভব নয় বা করা যাবে না। তাই আমি বলব যে আপনারা কখনোই প্রতারিত হয়ে বা নিজে আবেগ আপ্লুত হয়ে কখনোই এ ধরনের কাজগুলোর সাথে সম্পৃক্ত হবেন না। কারণ ছাগলের খামার ছাগলের পাঠা দিয়ে প্রজনন করে আপনারা জাত উন্নয়ন করবেন এবং ছাগলের প্রজেক্টকে বাড়িয়ে নিবেন। এর পাশাপাশি যদি আপনারা চান যে আপনাদের আ উম এই গাড়ল বা তার সঙ্গে যদি আপনারা চান দুম্বা বা তার সঙ্গে যদি আপনারা চান যে ভেড়ার সঙ্গে ক্রসবিট করতে তাহলে করতে পারেন। কারণ সেগুলো লোম জাতীয় বা পশম জাতীয় প্রাণী, সেগুলোর সঙ্গে আপনারা সেই ধরনের প্রাণীরই জাত উন্নয়ন করার জন্য সর্বোচ্চ ব্রিডিং করাতে পারেন এবং জাত উন্নয়ন করতে পারেন, সমস্যা নেই। আর অবশ্যই বলব যে আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।